নজর রাখবো পরবর্তী সংবাদে। বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা জুলাই বাড়িতে এবং লক্ষ্য হচ্ছে কেন্দ্রের যে কৃষকদের আয় দ্বিগুণ করা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরো আলোচনা করা এবং এই নিয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানের জুলাই বাড়ির অন্তর্গত মুহুরীপুর আরএফ এর সকল বিশেষ করে আজকে সকাল 11টা নাগাদ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহুরীপুর আরএফ গ্রাম প্রধান প্রদীপ বসু, উপপ্রধান লালু পাল, উপস্থিত ছিলেন জুলাইবাড়ি এগ্রিকালচার সাব ডিভিশন অফিসার এবং শ্রীদাম দাস, পাশাপাশি বাইখোরা কৃষি মেট্রোর অফিসার রাহুল দাস সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। এর থেকে আমরা জানতে পারি এখানের কৃষকরা সবাই বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কোনো প্রকল্প ওনাদের এই বছরের 25-26 অর্থবর্ষে ওনারা পাবেন এবং এদিকে প্রধানমন্ত্রীর যে সম্মান নিধি ভাতা আছে বা সয়েল হেলথ কার্ড বা মাটি পরীক্ষা, এগুলো এখানে কৃষকরা নিয়মিত এগুলোতে অংশগ্রহণ করেন এবং সামনে এই খারিফ অভিযানের পর্ব হিসাবে RKVY প্রকল্পে যে বিভিন্ন রকমের বীজ আসছে, ধান বীজ আসছে, এগুলো ওনারা কিছুদিনের মধ্যেই BLW স্টোরে এগুলো পৌঁছে যাবে এবং কৃষকরা এগুলো সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওনারা এই খারিফ ফসলের উৎপাদন করবেন। আমি মনে করি এই এলাকার মানুষ কৃষিতে স্বয়ম্ভর এবং বেশিরভাগ ধান চাষি, সেই সঙ্গে সবজি ও অন্যান্য ফল বা অন্য মশলা জাতীয় সবজি সবকিছু এরা চাষ করে। কৃষকদের সঙ্গে মিলিত হয়ে আমি অনুপ্রাণিত এবং এই দক্ষিণ ত্রিপুরা জেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে আপনারা এত সুন্দরভাবে অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সবাইকে অর্থাৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে। সেই সঙ্গে আজ উপস্থিত ছিলেন বাইখোরা কৃষি মেট্রোর অফিসার রাহুল দাস এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র অফিসার BK নন্দ, ডক্টর রাজীব রঞ্জন চৌধুরী, মৎস্য দপ্তর অফিসার নকুল সেন, দক্ষিণ জেলার এগ্রিকালচার কমিটির সভাপতি জয়দেব দত্ত সহ মুহুরীপুর RF এর সদস্যরা। এবং আজকের এই কৃষি বিকাশ সংকল্প অভিযানের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা, পাশাপাশি অর্গানিক পদ্ধতিতে কৃষি কাজে কিভাবে ব্যবহার করা যায় এবং কৃষিকে আরো কিভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।